গাইস আমি রিঙ্কি আবারও তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পটল দিয়ে ছোলা ডালে বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকেই তো খেয়েছো পটলের দোলমা, পটল কারি। জাস্ট একবার এই পটল দিয়ে ছোলা ডালে বড়াটা ট্রাই করে দেখো। বিলিভ মি গাইস, এক থালা ভাত এক নিমেষে কিন্তু শেষ হয়ে যায়। এটা আমি বলছি না, আমার রেসিপিতে বলছি। এখানে আমি একটু মিক্সির মধ্যে আগে থেকে পটল ছিলে রেখে দিয়েছি, দু টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, দুটো মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। মশলা বানিয়ে নেবো। মশলা বানানোর জন্য আবার নিতে হবে আমাকে আদা রসুন বাটা, এক চামচের মতো জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এখানে আমি আগে থেকে চালকে ভিজে রেখে দিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি, হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে বড়াগুলো। এপিট ওপিট গোল্ডেন কালার ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গোটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হাজা হাজা হয়ে আসলে আমি আগে থেকে একটা পটল লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব যাতে পটলের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি মশলাটা যেটা বানিয়ে রেখে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে তেল যখন ছাড়বে তখনই বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আগের ভিডিওতে কমেন্ট করেছে সুজন শেখ, ফারুক শেখ, রোহাব শেখ, সেলিম শেখ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও ভালো ভালো কমেন্ট করার জন্য। ভালো করে 10 মিনিটের জন্য আমাকে হতে দিতে হবে। ভালো করে 10 মিনিট হয়ে আসলে আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। কে কে বড়া খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে